আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই তো নতুন আর একটা রেসিপি নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবো যারা ড্রাই ফিশ শুটকি পালা পাইন। তো আজকে আমি রেসিপি তৈরি করবো চেপা শুটকি দিয়া আর লাউয়ের পাতা দিয়া। যারা শুটকি পালা পাইন আশা করি তারার ভালো লাগবো। যদি পালা পাইন প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিয়ে নিবা। আর যারা ভালো পাই না প্লিজ প্লিজ দেখতে থাকুক, আর দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো আজকের রেসিপি খুবই সহজ, খুবই সিম্পল, খাইতে কিন্তু অসাধারণ, অনেক টেস্টি মজাদার। তো লাউ পাতা নেওয়ার লাগে আমি আইলাম গার্ডেনে। এখন সেপ্টেম্বর মাস, খুবই ঠান্ডা লন্ডনের মাঝে, আর প্রচুর লাউ পাতা আমার গার্ডেনে আছে। তো দেখা যাক ঠান্ডার মাঝে পাতাগুলা নষ্ট হয়ে গেছে, অনেক ঝড় বৃষ্টি ঠান্ডা এখন সেপ্টেম্বর মাসে, তো এই কারণে পাতাগুলা নষ্ট হয়ে যায়। তো কিছু কিছু পাতা আছে বালা, যে পাতাগুলা একটু বালা আছে ওই পাতাগুলো আমি এখন গার্ডেন থেকে আনছি। এই যে দেখতে পারা কিছু পাতা আমি আনছি, যেগুলো যতটুকু আমার দরকার অতটুকু আনছি। তো পাতাগুলো এখনও দইয়া নিছি না, দইয়া পরিষ্কার করিয়া নিমো। আর এখানের মাঝে ফেয়ার শুটকি নিছি, 4টা বড় সাইজের শুটকি। এই শুটকিগুলা দইয়া নিমো আমি পরিষ্কার করিয়া। ভালো করে না দইলে আবার শুটকির একটা গন্ধ করে আইস থাকে, এগুলো আমি ক্লিন করিয়া নিমো। আর এখানের মাঝে কিছু মরিচ দিছি, শুকনা মরিচ, যেগুলা আমি জাল এত বেশি পছন্দ করি না, তারপরে অতটুক দিছি। তো যতটুক জাল যে খাইন এই অনুপাতে জাল দেয়া। তো শুকনা মরিচ দিয়ে খাইতে খুবই টেস্টি হয়। আমি সাধারণত পাউডার মরিচ যেগুলা এগুলা দিয়া করি, তো আজকে আমি শুকনা মরিচ দিয়া করি। আর এখানে বড় সাইজের একটা রসুন নিছি, আর বড় পেঁয়াজ একটা, কিছু ধনিয়া পাতা, আরও একটা পেঁয়াজের অর্ধেক নিছি। যেহেতু এই মরিচগুলা শুকনা আর আমি ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করিয়া নিমো, হ্যান্ড ব্লাইন্ডার দিয়া, এই কারণে এই মরিচগুলা পানির মাঝে ভিজাইয়া রাখমো। আর এই পাতাগুলা পরিষ্কার করছি না, এখন পরিষ্কার করিয়া নিমো। আর শুটকিগুলাও করছি না, তো শুটকিগুলাও এগুলা পরিষ্কার করিয়া নিমো। আর রসুন যে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো আমি কাটিয়া 2টা সাইজের পেঁয়াজ কাটিয়া রাখমো, ধনিয়া পাতাও কাটিয়া রাখমো। আর এই যে অর্ধেক পেঁয়াজ আছে, পেঁয়াজ লম্বা লম্বা করিয়া কাটিমো। আর বড় পেঁয়াজ আমি বড় একটু ছোটো ছোটো করিয়া কাটিয়া নিমো। আর রসুনও 2টা সাইজের আমি করিয়া কাটিয়া নিমো। এই মরিচ এখন শক্ত, তো মরিচগুলা ভিজাইয়া রাখার লাগে আমি গরম পানি দিয়া এই মরিচগুলা ভিজাইয়া রাখমো। কারণ অনেক সময় দেখা যায় হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে করলে শক্ত জিনিস এগুলা বালা করে ব্লাইন্ডার দিয়া ব্লাইন্ড হইতে চায় না, এই কারণে আমি এগুলা গরম পানি দিয়া ভিজাইয়া রাখমো। পাটা ফুটাইল দিয়া যারা খাইতে চাইন তারা আবার ভিজাইয়া রাখা লাগে না, সাথে সাথে এগুলা ফাটা ফুটাইল দিয়া এগুলা রেডি করে নিতে পারবা। তো যেহেতু আমি হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে করবো, এই কারণে আমি কিছুটা সময় এই গরম পানি দিয়া দিলাম, 1 কাপ গরম পানি দিয়া দিলাম। এখানের মাঝে 1 কাপ গরম পানি দিয়া এগুলা ভিজাইয়া রাখবো 30 মিনিটের লাগি। তো 30 মিনিট পরে দেখতে পারা আমি এখানের মাঝে পেঁয়াজগুলো, সব পেঁয়াজ আর শুটকি আর মরিচগুলা এখানের মাঝে আনছি সবগুলা রেডি করিয়া। তো মরিচ যেহেতু একটু শক্ত রয়, তারপরেও পানি দেওয়ার কারণে কিছুটা নরম হয়েছে। এখন আমি অল্প অল্প করে পেঁয়াজ রসুন এগুলা দিয়া নিমো। আর এখানের মাঝে কিছু ছোটো করিয়া কাটিয়ে নিছি, আর এখানের মাঝে লম্বা লম্বা করে কিছু কাটিয়ে নিছি রসুন। আর পেঁয়াজও সেম, বড় সাইজের পেঁয়াজ যেগুলা একটু বড় করিয়া ছোটো ছোটো করে কাটিয়ে নিছি। আর অর্ধেক যে পেঁয়াজ আছিল এই পেঁয়াজটাও লম্বা লম্বা করে কাটিয়ে নিছি। এদিকে মরিচগুলো আমি ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করে নেওয়ার, আর যেহেতু মরিচ অল্প এই কারণে কিছু পেঁয়াজ আর কিছু রসুন এখানের মাঝে দিয়া দিমু, অল্প অল্প করে দিয়া মরিচগুলা বালা করে ব্লাইন্ড করে নিমু। তো মরিচ পেঁয়াজ আর শুটকি সবগুলা আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়া প্রথমে করিয়া নিমু। প্রথমে অল্প অল্প করিয়া দিছি, তারপরে বাকিগুলা এই একখানো দিয়া দিমু, একসাথে দিয়া সবগুলা আমি করিয়া নিমু, বালা করে মাশ করিয়া নিমু। তা অনেক সময় দেখা যায় পাটা ফুটাইল দিয়ে যারা করেন পুরাপুরি মাছ করেন না, কিছুটা একটু একটু বড় বড় সাইজের থাকে পেঁয়াজ রসুন এগুলা। এই কারণে আমি কিছু কিছু পেঁয়াজ আর রসুন এগুলা রাখছি একটু বড় সাইজে, এইখানের মাঝে আমি চেঁচিয়া নিমু। আর এই যে বালা করে মাছ করা হয়ে গেছে, এগুলা বালা করে ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করিয়া নিছি। আর এখন আমি পেঁয়াজ আর রসুন এগুলা এইভাবে চেঁচিয়া আদা চেঁচা করিয়া নিমু, যেভাবে দেখা যায় পাটা ফুটালের মাঝে করা হয় ঠিক এইভাবে করিয়া নিমু।
আর এগুলা করার সময় দেখা যায় খুব সুন্দর একটা গ্রান বাইরেছে, খুবই টেস্টি, খুবই সুন্দর একটা সেন্ট বাইরেছে। কাঁচা রসুনের সুন্দর একটা স্মেল বোঝা যায়, এখনই খাওয়া যাইব এই অবস্থা। আমার তো খুব লোভ লাগছে, এগুলা সামলাইতে পারি না, কত সময় এগুলা রান্না হইতো আর খাইতাম। যারা শুটকি বালা পাইন তারা তো খুবই বালা পাইবা, আর যারা বালা পাইন না তারার বালা নাও লাগতে পারে। তো আমার কাছে খুবই বালা লাগে, আমি মোটামুটি শুটকি খুব বালা পাই। এখানের মাঝে কিছু লবণ দিয়া দিলাম, লবণ আগে দিছি না, এখানে কিছু সল্ট ইউজ করলাম আমি এখন। টেস্ট অনুযায়ী লবণটা দিয়া দিলাম লাস্টে। প্রথমে দিলে হয়তো বুঝতাম পারতাম না কতটুক দিছি আর না দিছি, তো লাস্টের দিকে দিয়া দিলাম টেস্ট অনুযায়ী। এই তো আমার রেডি গেল ভর্তাটা। এখন বাকি প্রসেস রয়েছে লাউ পাতা দিয়া এগুলা ভর্তাটা রেডি করা। তো কত সুন্দর লাউ পাতা দেখতে পারা। তো মরিচের জালটা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে আমার লাগি। আর ভর্তা ভর্তা যারা খায় একটু জাল জাল না হইলেও তারা বালা পায় না। আমার কাছেও বালা লাগে, তবে এত বেশি বালা লাগে না বেশি জাল হয়ে গেলে। আমি অত বেশি জাল পছন্দ করি না, নাকের পানি চোখের পানি সব আইয়ে এই একটু জাল হইলে ভর্তার মাঝে। এত সুন্দর একটা স্মেল বাইর হইছে, এটা খাওয়ার মতো নাই। যারা করিয়া এখনো খাইছই না প্লিজ প্লিজ করিয়া খাওকা, এত সুন্দর একটা স্মেল, এত মজাদার একটা গন্ধ এখন বাইর হইছে, বুঝো যার এখনই খাওয়া যাইব এই অবস্থা। এখন আমি এগুলা ফোল্ড করি নি আর। আর খুব সহজ আর খুবই সিম্পল, এগুলা ফোল্ড করা খুবই সহজে করা যায়। আর একটু যদি অবশিষ্ট পাতা থাকি যায় এইভাবে ফোল্ডের পকেটের ভিতরে পকেটের মতো করিয়া ভিতরে ঢুকানি যায়। আর এই যে দিছি আমি ভর্তাগুলা পাতার মাঝখানে দিলে খুবই সুবিধা হয় এগুলা বাইজ করতে। আর কোনো কিছুই লাগে না, এইভাবে বাইজ করিয়া জাস্ট উল্টাইয়া রাখি দিলে হয়। পাতাগুলা আস্তে আস্তে এইভাবে রাখি দিলে উল্টাইয়া এইভাবে রাখি দিলেও হয়, আর কিছুই লাগে না। তো বাকিগুলো আমি এইভাবে ফোল্ড করিয়া নিমু, যে পাতাগুলা রইছে সবগুলা। আরও এই পাতাগুলা করার পরেও আরও কিছু ভর্তা অবশিষ্ট রয়ে গেছে, এগুলা অন্য প্রসেসে আমি করবো। তো এখন আমি অল্প তেল দিয়ার, সানফ্লাওয়ার অয়েল দিয়ার যে একটা বালা পাইন এইভাবে দিবা, তবে তেলটা একটু বেশি পড়ে গেছে আমার মনে হয়। অল্প একটু তেলের মাঝে বাজলে খুবই ভালো লাগে। তো তেল একটু বেশি হয়ে গেছে, যদি মনে হয় তেল বেশি হয়ে গেছে তাহলে পরবর্তী সময়ে তেলগুলো আমি উঠাইয়া ফেলাই দিব। এখন এইভাবেও বাজিয়া নিয়ার। তো সবগুলা বড়া যে বানাইছি বড়াগুলো আমি এখানের মাঝে দিয়ার, পানের মাঝে দিয়া আমি 4 থেকে 5 মিনিটের লাগে মিডিয়াম টু লো গ্যাস দিয়া রাখি দিব। পাতাগুলাও একটু সফট হয়ে যাব, এই কারণে আমি এইভাবে কাবার করবো। তো 5-6 মিনিটের লাগে আমি এইভাবে কাবার করে রাখি। আর তো 5-6 মিনিট পরে দেখাই আর এখন একটু পানিও বার রয়েছে পাতা থাকি। আর তেল তো আর আছে, আর একটু পানি বাইরে গেছে পাতা থাকি, আর পেঁয়াজ থাকিও আর একটু পানি বাইরে হয়েছে। তো গ্যাস গ্যাস আগে মিডিয়াম টু লো আসিল, এখন আমি মিডিয়াম করে দিয়ার। আর যে সময় যদি মিডিয়াম মনে হয় করা লাগবো করবো, আর যদি একটু লো করতে হয় করবো। আর এখন আর কোনো কাবার করতাম না, এইভাবে রাখবো। পানিগুলা যে পানি বাইরেছে পানিগুলো টানিয়ে নিব, আর অবশিষ্ট যে তেল আছে তেলগুলো আমি পরবর্তী সময়ে এই যে ফালাই দিছি তেলগুলা, একটু বেশি তেল আসিল তেল ফালাই দিছি, পানিও আসিল ফালাইছি। এই তো আমার বাজি প্রায় বাজা হয়ে গেছে 2 সাইড, আর অনেক সুন্দর একটা গ্রান বাইরেছে। তো আমি আরও একবার এগুলা উল্টাইয়া দিছিলাম, উল্টাইয়া দেওয়ার পরে এখন আমি এগুলা উঠাইলে আর রান্না হয়ে গেছে আমার। এই তো রেডি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে চেপা শুটকির ভর্তা, অথবা লাউ পাতা দিয়ে চেপা শুটকির বড়া, যে যেভাবেই হন, যে যে নামেই দেখুন সব কিছুই সেম। তো যারা আমার আজকের এই রেসিপি দেখা ইউটিউব চ্যানেলটাকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার লাগি। প্লিজ প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করিয়ে নিবা। আর যারা আমার ফেসবুক পেজটাকে দেখা থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একটা লাইক দিবা, ফলো করবা, আর যদি ভালো লাগে শেয়ার করবা। গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগে, গরম বা ঠান্ডা বা যে যেভাবেই পছন্দ করেন। সবাই দোয়া করবা আমার লাগি ও আমার ফ্যামিলির লাগি। নতুন নতুন আরও কোনো রেসিপি নিয়ে আইমু, দেখা হইব আর অন্য কোনো রেসিপিতে। ভালো থাকা, আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।